So now today we will discuss note making. So how should we make notes in the exam, and what are the procedures and what are the benefits of note making? We will discuss it today. So at first, so what is note? নোট মানে তো সবাই বোঝেন যে আপনারা এই যে হচ্ছে খাতায় লিখতেছেন, হ্যাঁ, whenever you are writing from my lecture. So is it possible to write down all of my lectures within this short time? মানে আমি যা যা বলতেছি এগুলো সবই আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড লেখা পসিবল? এটা পসিবল না। সো এই জিনিসটাকে আমরা সর্ট আউট করার জন্য অথবা আমার লেকচারে যে ইনফরমেটিভ যে পার্টগুলো আছে শুধু সেই পার্টগুলো রাইট ডাউন করাকেই বলা হচ্ছে নোট মেকিং, ঠিক আছে? সো দেখেন, এটাই হচ্ছে নোট মেকিং। নোটস আর শর্ট রিটেন রেকর্ডস অফ ফ্যাক্টস টু এইড দ্য memory. It is usually taken to record a speech or dictation while listening to it or after reading a book, magazine or article. So whenever we finish reading a book, so দেখা গেল যে আমরা যখন একটা বই পড়া শেষ করি, সো বইয়ের মধ্যে যত ইনফরমেটিভ ম্যাটেরিয়ালস আছে, হ্যাঁ, যত ইম্পর্টেন্ট কোটেশন আছে, সাইটেশন আছে, সো এগুলো যখন আমরা কোনো একটা খাতায় ইন শর্ট লিখি সেটাকেই বলা হচ্ছে নোট মেকিং। সো নোট মেকিংটা আমরা কেন করি? আমরা হচ্ছে দেখা গেল যে কোনো একটা ওই প্যাসেজ থেকে আমরা কোনো একটা সামারি লিখব, হ্যাঁ, তো সামারি লেখার আগে হচ্ছে আমরা ওখান থেকে নোট করি যে হ্যাঁ আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে উই উইল স্টার্ট ডিসকাসিং বাই দিস পয়েন্ট, হ্যাঁ, আমরা এই পয়েন্টগুলো অ্যাট ফার্স্ট ডিসকাস করবো। অ্যাট ফার্স্ট পয়েন্ট নাম্বার 1, দেন পয়েন্ট নাম্বার 2, দেন পয়েন্ট নাম্বার 3। সো এটা হচ্ছে আমার নোট মেকিংয়ের নেসেসিটি। এটা হচ্ছে ডিটেলস পড়তেছি না, আমি প্রসিডিউরে চলে যাচ্ছি। সো নোট মেকিংয়ের বেনিফিটসগুলো কী কী? সো আমরা যে স্ক্যানিং করলাম, সো স্কিমিংয়ের বেনিফিটসটা কী বলেন তো? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ স্কিমিং অর স্ক্যানিং? মেইন থিমটা পাইতেছি, হ্যাঁ। সো সাপোজ হচ্ছে একটা রিডিং ম্যাটেরিয়াল আছে, একটা রিডিং প্যাসেজ আছে, সো whenever we have very short time, হ্যাঁ, জাস্ট দ্য নাইট বিফোর এক্সাম অর you are traveling for your exam hall, হ্যাঁ, আপনার এক্সাম হলের দিকে আপনি যাচ্ছেন, হ্যাঁ, এক্সাম দেওয়ার জন্য। সো ইন দ্যাট কেস তখন হচ্ছে আপনার পক্ষে পসিবল না যে পুরো একটা ডিটেইল রিডিং কন্ডাক্ট করা, যে হ্যাঁ স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত হচ্ছে আপনাকে ওভারঅল ইনফরমেশন মাথায় রাখা কিন্তু আমাদের পসিবল। তো তখন আমরা কি করি, একটা পুরো প্যাসেজটা একটা রিড আউট করি। সো ওই রিড আউট করে হচ্ছে যখন আমরা মেইন ইনফরমেশনটা পাই, ওটাই নিয়ে কিন্তু আমরা এক্সাম হলে সেটার মূল ভাব না, ওটা তো হচ্ছে একটা সামারি হয়ে গেল, ওটা তো হচ্ছে রিটেন ফর্ম, হ্যাঁ। গদ্য হচ্ছে ইংলিশের যেটাকে বলা হচ্ছে প্রজ, হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সামারি, হ্যাঁ। কিন্তু স্কিমিং যেটা হচ্ছে আপনার হাইলাইট করা বলতে গেলে হ্যাঁ হাইলাইট করাটা হতে পারে, বাট এটা হচ্ছে ওই প্যাসেজের ওভারঅল ইনফরমেশন। যেমন হচ্ছে আপনার সামারি যখন লেখেন তখন দেখা যাচ্ছে যে আপনি অনেকগুলো 3-4টা লাইন লেখেন, হ্যাঁ, 4-5টা লাইন লেখেন, হ্যাঁ 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 এই যে আপনি নোট মেকিং করলেন, হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে এটা আবার স্ক্যানিং। যখন আপনি হচ্ছে ওই যে স্পেসিফিক ওয়ার্ড সার্চ করতেছেন, ক্রিকেট, ফুটবল, হ্যাঁ, ব্যাট, বল, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো যখন আপনি স্পেসিফিক ইনফরমেশন দেখতেছেন সেটা হচ্ছে আপনার স্ক্যানিং। তারপর হচ্ছে স্কিমিংটা হচ্ছে যেমন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ক্রিকেট, আপনার পুরো প্যাসেজটা হচ্ছে একটা জিনিস নিয়ে, যেমন এই প্যাসেজটা ডিসকাশন হচ্ছে আমার ক্রিকেট, এটা হচ্ছে আপনি ইনফরমেশন দেখা গেল যে বাই ডেফিনেশন ওভারঅল যে একটা ইনফরমেশন সেটা হচ্ছে আমার স্কিমিং। তারপর হচ্ছে স্ক্যানিংটা হচ্ছে আপনি ওখান থেকে একটা স্পেসিফিক ইনফরমেশন ফাইন্ড আউট করবেন, এটা হচ্ছে আপনার স্ক্যানিং। তো এই টেকনিক্সটা হচ্ছে আমরা কাজে লাগাবো। সো স্কিমিং কি স্ক্যানিং কি এরকম এক্সামে থাকবে না, জাস্ট ইউ মাস্ট রিমেম্বার দ্য প্রসিডিওর, হ্যাঁ, হুইচ প্রসিডিওর উই আর ফলোয়িং টু কন্ডাক্ট
স্কিমিং, হ্যাঁ, অথবা স্ক্যানিং। সো এটার জন্য হচ্ছে আপনাদের এই যেটা আমি আগের স্লাইডে দেখাইছি ওই প্রসিডিওরগুলো ফলো করা লাগবে। সো এই হচ্ছে আপনার নোট মেকিং। সো নোট মেকিংয়ের জন্য আমাদের স্কিমিং স্ক্যানিং মাস্ট লাগবে। সো দেখেন মেকিং আর ক্যারেক্টারিস্টিক্স। সো নোট মেকিংয়ের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। সো নোট মেকিং হচ্ছে একভাবে হচ্ছে শর্ট অ্যান্ড হচ্ছে কম্প্যাক্ট। সো নোট মানে কিন্তু আমি ডিটেইল ইনফরমেশন লিখব, যেমন স্কিমিংয়ের ক্ষেত্রে হয়। স্কিমিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে আপনার ওভারঅল ইনফরমেশনটা নিচ্ছি। সো নোটের ক্ষেত্রে কিন্তু আমাদের নোটটা হতে হবে শর্ট। সো বিফোর মেকিং এ নোট উই হ্যাভ টু ডু স্কিমিং। স্কিমিং ছাড়া আমাদের নোট মেকিং করাটা ইট বিকামস টাফ, এটা আমাদের জন্য টাফ হয়ে যাবে। তারপর হচ্ছে কমপ্লিট ইনফরমেশন, লজিক্যাল। সো নোট মেকিংটা হতে হবে আমাদের লজিক্যাল। সো যে প্যাসেজ থেকে আমরা নোট মেক করব, সো ওই প্যাসেজের ইনফরমেশনগুলাই যাতে আমার নোটের মধ্যে থাকে। সো এইটার বাইরে যদি থাকে তাহলে হচ্ছে সেটা ইলজিক্যাল হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ। তারপর কমপ্লিট ইনফরমেশন, লজিক্যাল, আন্ডারস্ট্যান্ডেবল। সো এই ক্যারেক্টারিস্টিকগুলো হচ্ছে আমার একটা গুড নোটে থাকা লাগবে। তারপর মেকানিক্স অফ গুড মেকিং। সো মাঝে মধ্যে আমরা এই যে আমরা মেকানিক্সে যাব একটু পরে, মেকানিক্স, সাব হেডিংস, নোট ফর্ম, নাম্বারিং অ্যান্ড ইন্ডেন্টেশন। সো হ্যাঁ, জুম করবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা এটা আবার বেশি দিচ্ছে। সো এই যে হচ্ছে এগুলা সিম্বলস, অ্যাব্রিভিয়েশনস, অ্যাক্রোনিমস। সো এগুলা হচ্ছে আমরা রেগুলার আমাদের কনভারসেশনে, রাইটিংয়ে আমরা রেগুলার এগুলা ইউজ করি, কিন্তু এগুলো হচ্ছে আমরা যখন ফর্মালি লিখি তখন হচ্ছে এগুলা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। যেমন হচ্ছে আইএলস এক্সামে, হ্যাঁ, আইএলস এক্সামে হচ্ছে আপনার ডু নট কিন্তু ডু নট পুরাটাই লিখতে হবে। আপনি ডু নটের জায়গায় হচ্ছে ডোন্ট লিখতে পারবেন না, হ্যাঁ। কন্ট্রাক্টেড ফর্ম বলে এগুলোকে, হ্যাঁ। যেমন ডু নটকে আমরা বলি ডোন্ট, হ্যাঁ। ডোন্টটা কীভাবে লিখি, এই যে এভাবে DONT, ডোন্ট। ফর্মাল রাইটিংয়ে হচ্ছে এভাবে লেখা যায় না। সো অনলি ফর নোট মেকিং পারপাস আমাদের এভাবে ডোনাটটাকে আমাদের ডোন্ট লিখতে হয়। সো এভাবে হচ্ছে দেয়ার আর সেভারাল সিম্বলস সাচ অ্যাজ দেয়ার ফর, বাংলাকে এটা বলছে আমরা সুতরাং, সুতরাং বলি না আমরা বাংলা এটাকে সুতরাং। সো ইংলিশে যখন আমাদের এরকম থাকবে যে সো দ্যাট দ্য কনসিকুয়েন্সেস আর ভেরি ডেঞ্জারাস। সো দ্যাট মানে হচ্ছে সুতরাং। সো দ্যাট থাকতে পারে, দেয়ার ফোর থাকতে পারে। যখন আমাদের দেয়ার ফোর থাকবে তখন হচ্ছে আমরা নোট মেকিংয়ের সময় এই সাইনটা লিখি যে এরা এই তিনটা ডট দিয়ে মাঝখানে আমরা এখানে ইন্ডিকেট করি যে এটা দেয়ার ফোর মিন করা হয়েছে। তারপর হচ্ছে দেখেন এটা এরকম সাইন আছে, তারপর দ্যাট ইজ, তারপর এক্সাম্পল আমরা এইভাবে লিখি না মাঝে মধ্যে E.G, হ্যাঁ, এটার মানে হচ্ছে ফর এক্সাম্পল, হ্যাঁ। তারপর হচ্ছে পার্সেন্টেজ, তারপর হচ্ছে 100, হ্যাঁ। সো এরকম হচ্ছে এভাবে নোট মেকিংয়ের ল্যাঙ্গুয়েজগুলো এরকম আছে। এভাবে আপনারা নোট মেক করছেন কখনো? এক্সাম্পল EX দিয়ে হচ্ছে এক্সাম্পল, ওটা লিখলে আবার অন্য কিছু মিন করতে পারে, হ্যাঁ। এক্স বুঝে বলে, হ্যাঁ। এক্সাম্পল এটা হচ্ছে সবসময় পুরাটা লিখবেন এই যে এরকম এক্সাম্পল অথবা EG। সো আমরা এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করি হচ্ছে যখন whenever we chat with someone in Messenger, in WhatsApp or in any social media platform, whenever we knock someone, সো আমরা বলি না যে হ্যালো, কি খবর, এরকম আমরা লিখি না। খবরকে আমরা কীভাবে লিখি, KHBR, KHOBOR না লিখি KHBR, কি খবর। সো এটাই হচ্ছে আমার কন্ট্রাক্টেড ফর্ম, মানে আমাদের শর্ট ফর্ম। সো ডিউরিং নোট মেকিং we may not get enough time to write down the overall information or the whole information as like we do skimming in the reading section. So এই রিডিং সেকশনে যখন আমরা স্কিমিং করি তখন আমাদের যেমন ওভারঅল একটা টাইম থাকে না, মানে আমাদের হাতে বেশি টাইম থাকে না, তখন আমরা স্কিমিং করি। সো ইন দ্যাট কেস নোট মেকিংয়ের ক্ষেত্রে আমাদের ওই কন্ট্রাক্টেড ফর্মটা লিখতে হয়, কারণ আমাদের হাতে অনেক শর্ট টাইম থাকে। তারপর এই যে অ্যাক্রোনিমস, এই জিনিসগুলো আমরা ইউজ করি নোট মেকিংয়ের সময়। সো এই যে ইকুয়াল টু, অ্যাট দ্য রেট অফ, তারপর হচ্ছে
ফর বিফোর, লেস দেন, সো এগুলো হচ্ছে আমাদের অ্যাক্রোনিমস। হ্যাঁ, সো ক্যাপিটাল লেটার অ্যাক্রোনিমস, সো আমরা বলি না ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর ইউনাইটেড কিংডম। সো আমরা সবসময় কি ইউনাইটেড কিংডম বলি না ইউকে বলি, যে আমি হচ্ছে ইউকেতে পড়াশোনা করতে যাব, তো আমরা কি বলি যে ইউনাইটেড কিংডম কিন্তু সবসময় বলি না। তাহলে হচ্ছে whenever we are using UK or USA, and there are several words like that as UNESCO, হ্যাঁ, তারপর হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হ্যাঁ, সো এই ওয়ার্ডসগুলো হচ্ছে আমরা যখন আমাদের প্যাসেজে থাকবো, সো নোট মেকিংয়ের সময় হচ্ছে আমাদের এইভাবে লিখি, আমরা ইন জেনারেল হচ্ছে এইভাবে লিখি। এই যে হচ্ছে প্রাইম মিনিস্টারকে বলে আমরা PM, দেন হচ্ছে ইউকে, USA, ইউনেস্কো, WHO, CM। হ্যাঁ, সো এই কন্ট্রাক্টেড ফর্মগুলো অথবা অ্যাক্রোনিমসগুলো আমরা নোট মেকিংয়ের সময় ইউজ করি। আচ্ছা, সো এখানে একটা মেথড দেওয়া আছে, দেখেন এই যে একটা প্যাসেজ, দ্য ডেথ অফ দ্য প্রেস 100 years ago news was exclusively provided by newspapers. সো এই লাইনগুলা সো দেখেন আমরা যখন এখান থেকে নোট লিখব, সো অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদেরকে স্কিমিং করতে হবে। উই মাস্ট ডু স্কিমিং। সো স্কিমিং মানে কি? স্কিমিং মানে whenever we get the overall information by reading the passage। হ্যাঁ, এটা হচ্ছে স্কিমিং। এখানে হচ্ছে আমি স্কিমিং করে ফ্রম দ্য বিগিনিং টু এন্ড আমি একটা কুইক রিডিং দিলাম। হ্যাঁ, এখান থেকে হচ্ছে দেখেন আমি যদি একটু জুম আউট করি, এই যে হচ্ছে এটা আমার প্যাসেজ, এখান থেকে হচ্ছে আমি লাস্ট পর্যন্ত আমি একটা কুইক ওভারঅল রিডিং দিলাম। সো এই রিডিংয়ের মাধ্যমে আমি কি পাবো? আমার মেন ইনফরমেশনটা আমি পেয়ে যাব। আফটার রিডিং দ্য প্যাসেজ সেভারাল টাইমস উই উইল গেট দ্য মেন ইনফরমেশন। সো আফটার গেটিং দ্য মেন ইনফরমেশন উই হ্যাভ টু আন্ডারলাইন সাম লাইনস। সো আমাদের কিছু কিছু লাইন আন্ডারলাইন করতে হবে স্পেসিফিক কিছু ইনফরমেশন ফাইন্ড আউট করার জন্য। সো দ্যাট ইজ কল্ড, কি বলেন তো? হ্যাঁ, স্ক্যানিং, রাইট। সো এই স্ক্যানিংগুলো দেখেন, এই যে অ্যানাদার ইজ টু গিভ ফ্রি গিফটস সাচ এস ডিভিডিস অ্যান্ড ডিপেন্ডেড আদার্স হ্যাভ ডেভেলপড দেয়ার ওন ওয়েবসাইটস। তারপর হচ্ছে আবার দেখেন এই লাইনটা আমরা আন্ডারলাইন করছি। সো এখানে হচ্ছে আমাদের এই স্কিমিংগুলো, এই লাইনগুলো থেকে আমরা নোট মেকিং করব। সো দেখেন এই যে আমাদের রেজাল্টটা কি আসলো, খুবই ইজি। দেখেন এই যে এখান থেকে আপনারা নোট মেক করা হয়েছে। সো এই ফার্স্টের লাইনটা দেখেন, জাস্ট লুক অ্যাট দ্য ফার্স্ট লাইন, 100 years ago news was exclusively provided by newspapers. So এখানে কি লিখছে? নিউজপেপার্স only source of news 100 years ago। বুঝতে পারছেন? তাহলে সো 100 years ago কেন আসলো? এই যে 100 years ago। হ্যাঁ, তাহলে হচ্ছে 100 ইয়ার্সটাকে আমরা এভাবে না লিখে, 100 না লিখে, 100 না লিখে হচ্ছে আমরা এভাবে লিখি। ঠিক আছে, আমরা তো মেনলি এভাবেই লিখি 100 না। সো প্যাসেজে যদি দেওয়াও থাকে, যখন whenever we make notes, তখন কিন্তু আমরা 100কে 100 দিয়ে লিখি, কারণ 100 এটা লিখতে না যতটা আমাদের সময় লাগে, 100 কিন্তু তার থেকে অনেক অর্ধেকেরও বেশি কম সময় লাগে। হ্যাঁ, সো এই যে হচ্ছে 100 লেখার জায়গায় আমি 100 লিখলাম টু সেভ মাই টাইম। আচ্ছা, তারপর হচ্ছে এই যে দেখেন দ্য সেকেন্ড লাইন, যেখান থেকে আমরা নোট মেক করবো। দেখেন দ্য সেম নিউজ ইজ অলসো অ্যাভেলেবল অন টেলিভিশন, রেডিও অ্যান্ড ইন্টারনেট। সো এটাকে আমরা কি করলাম? নিউজ পেপার অনলি সোর্স অফ নিউজ 100 years ago, নাও অলসো টিভি। হ্যাঁ, টেলিভিশনকে আমরা টিভি লিখছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আমরা রেগুলারলি করি। আমরা রেগুলার করি না, টেলিভিশনকে আমরা টিভি বলি না যখন লিখি অথবা যখন আমরা চ্যাট করি। সো তখন আমরা বলি না যে কী করতেছে। সো দ্য আদার পার্সন বলে যে টিভি দেখতেছে, তো সে কিন্তু বলে না যে টেলিভিশন দেখতেছে। হ্যাঁ, তাহলে দেখছেন এই নোট মেকিংগুলো কিন্তু আমরা রেগুলার লাইফে ডেইলি ফলো করতেছি। ডেইলি আমরা নোট
মেক করতেছি, হ্যাঁ আমাদের কনসিয়াস মাইন্ডেও করতেছি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডেও উই আর মেকিং নোটস। ওকে, সো ফ্রম দ্য ভেরি বিগিনিং উই, তারপর কী করলাম, এই লাইন থেকে হচ্ছে আমরা নোট মেক করলাম হচ্ছে 100 ইয়ার্সের জায়গায় হচ্ছে 100 লিখলাম, আর এখানে হচ্ছে টেলিভিশনের জায়গায় টিভি, তারপর হচ্ছে রেডিও অ্যান্ড দ্য ইন্টারনেট, তাহলে হচ্ছে রেডিও প্লাস www। তো www মানে কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সো এটাই হচ্ছে আমার ইউআরএল, হ্যাঁ আমি হচ্ছে একটা ইউআরএলের শর্ট ফর্ম লিখলাম যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইন্টারনেট লেখার বদলে হচ্ছে আমি এই সাইনটা দিয়ে বোঝালাম যে এটা দিয়ে আমার একটা ইউআরএল ইন্ডিকেট করতেছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এরপরে হচ্ছে আমার একটা ইউআরএল অ্যাড্রেস থাকবে। তো অ্যাড্রেসটা যে কোনো অ্যাড্রেস হতে পারে, বাট সেটার জায়গায় আমি অ্যাড্রেসটা না লিখে জাস্ট নোট মেকিং পারপাসে ইন শর্ট www। হ্যাঁ, তারপর হচ্ছে আবার দেখতেছে, দেখেন এখানে এই যে দ্য ডেভেলপমেন্ট মিনস দ্যাট ইন মেনি কান্ট্রিজ নিউজ পেপার সার্কুলেশন ইজ falling and the loss of readers and a loss of readers also means a fall in advertising, which is the main income for most papers. Consequently, in both Britain and the USA, newspapers are closing every week. So এখানে দেখেন এটার মাধ্যমে বোঝাচ্ছে যে নিউজপেপার সেলস আর ডিক্রিজিং ডে বাই ডে। সো এই জিনিসটাকে ইন্ডিকেট করার জন্য at first we mention newspaper sales and the sales is decreasing, and as a result of decreasing sales the advertising is also decreasing, and after that the newspaper office, newspaper mills, they are also shutting down। হ্যাঁ, তারা হচ্ছে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের প্রফিট যেহেতু আসতেছে না, তারা আস্তে আস্তে এই কোম্পানিটা ক্লোজ করে দিচ্ছে। তারপর হচ্ছে আমাদের থার্ড নাম্বারে হচ্ছে এখানে হচ্ছে আমি পুরো একটা সেন্টেন্স না লিখে হচ্ছে এভাবে লিখি, হ্যাঁ একটা ইন্ডিকেটর দিলাম যে হ্যাঁ নিউজ পেপার সেলসের কারণে হচ্ছে আমার অ্যাডভার্টাইজিংও ডিক্রিজ হচ্ছে, এবং অ্যাডভার্টাইজিংয়ের ডিক্রিজের জন্য আমার নিউজ পেপারস শাট ডাউন হয়ে যাচ্ছে, মানে নিউজ পেপারস, মিলস, অফিস, হ্যাঁ এই রিলেটেড সব জবগুলো হচ্ছে তারা রিক্রুটমেন্ট অথবা হচ্ছে তাদের নিউ পলিসি যে হায়ারিং পলিসি সেটা ক্লোজ করে দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা নোট মেকিং প্রসিডিওর। সো এভাবে দেখবেন যে আপনারা যখন ইউনিভার্সিটিতে অন্যান্য, এই যে হচ্ছে দেখেন নোট মেকিংয়ের একটা এক্সাম্পল, এই যে আমরা হচ্ছে অ্যারো দিয়ে মাঝে মধ্যে নোট করি, হ্যাঁ তারপর হচ্ছে কোনো ডেফিনেশন লিখলাম, হ্যাঁ ডেফিনেশন ওয়ার্ডটা দিয়ে তারপর নিচে একটা সাইন দিয়ে নিচে হচ্ছে ওটার মিনিং লিখলাম, এটা হচ্ছে একটা নোট মেকিংয়ের প্রসিডিওর। হ্যাঁ, তো একটা বড় প্যাসেজ থেকে, একটা বড় লেকচার থেকে ইন শর্ট যখন আমরা কোনো স্পেসিফিক ইনফরমেশন ফাইন্ড আউট করার চেষ্টা করবো, হ্যাঁ দ্যাট ইজ দ্য প্রসেস অফ নোট মেকিং। সো এই স্কিমিং স্ক্যানিং অ্যাপ্লাই করে হচ্ছে আমরা নোট মেকিংটা স্পেশালি করে থাকি। তো তারপর হচ্ছে এই যে হচ্ছে এখানে হচ্ছে সেলসের অ্যামাউন্টটা বোঝানো হয়েছে যে অ্যাটেম্প টু ইনক্রিজ সেলস, মোর ম্যাগাজিন কন্টেন্ট গিভস ওয়েবসাইট বাট none is effective. So এখানে দেখেন none of these have had a significant impact on steady decline of paid for newspaper. So দেখা যাচ্ছে যে আমরা মোর ম্যাগাজিন কন্টেন্ট এনেও গিভস, ওয়েবসাইট এগুলোর অ্যারেঞ্জমেন্ট থাকার পরও হচ্ছে কি হচ্ছে না, আমার এই প্রসিডিওরটা তেমন একটা এফেক্টিভ হচ্ছে না। সো এইভাবে লিখলাম ওয়েবসাইটস বাট নান এফেক্টিভ। এভাবে হচ্ছে আপনার এই নোট মেকিংয়ে আপনাদের এক্সামে হচ্ছে দ্য নোট মেকিং উইল ক্যারি মোস্ট প্রবাবলি 5 মার্কস, হ্যাঁ অ্যান্ড অ্যানাদার 5 মার্কস উইল বি ফর সামারি। হ্যাঁ সামারিতে কিন্তু আবার সামারি জিনিসটা কিন্তু আলাদা। হ্যাঁ সামারি জিনিসের সাথে আপনার মিল আছে যখন আপনি ওই যে পুরো একটা প্যাসেজ পড়লেন না, হ্যাঁ প্যাসেজ ফার্স্ট প্যারা থেকে লাস্ট প্যারা পর্যন্ত যখন পড়লেন তখন দেখবেন যে আপনার ওভারঅল একটা আইডিয়া এসে গেছে, পুরা একটা প্যাসেজ সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া এসে গেছে। তো তখন আপনি কী করলেন, অ্যাট ফার্স্ট সামারিটা লিখে নিলেন এক্সামে, যেহেতু পুরোটা আপনাকে একবার পড়াই লাগছে, হ্যাঁ তখন হচ্ছে আপনি সামারিটা লিখে নিলেন। তো সামারি লেখার পরে হচ্ছে আপনি এই নোটমেকটা করতে পারেন। তো আপনি প্যাসেজের কোন কোন জায়গায় নোটমেক করবেন এটা আপ টু ইউ। হ্যাঁ আপনি ইন্টারনেটের জায়গায় হচ্ছে www লিখবেন, নাকি হচ্ছে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে পারেন, হ্যাঁ অথবা হচ্ছে এটা না লিখে আপনি এটাও লিখতে পারেন যে http
HTTP মানে জানেন, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আপনাদের সিএসসি ল্যাঙ্গুয়েজ, এটা সিএসসিতে আছে না HTTP। হ্যাঁ, তারপর হ্যাঁ এই তো, তারপর যদি লেখা থাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাকে কি লিখতে হয়? PPTX, PPT না PPTX, which one? PPTX, রাইট? পাওয়ার পয়েন্ট XML ডকুমেন্ট, এরকম মনে হয় ফুল মিনিং। আচ্ছা, সো এভাবে হচ্ছে নোট মেক করতে হবে। তাহলে হচ্ছে মোটামুটি আপনাদের এই জিনিসটা আপনারা ওভারঅল আগেও পড়ে আসছেন, হ্যাঁ, যখন আপনারা কোনো লেকচার থেকে ইন শর্ট কোনো কিছু নোট মেক করছেন তখন কিন্তু এইভাবে এই প্রসিডিউরগুলো ফলো করে আসেন। বাট এখানে হচ্ছে আমরা একটু সেপারেটলি শিখলাম যে হাউ টু মেক আ সাকসেসফুল নোট ফ্রম আ লেকচার অর ফ্রম আ কনভারসেশন, ফ্রম আ প্যাসেজ, হ্যাঁ। সো এই টেকনিকগুলো ফলো করলে কিন্তু মোটামুটি দেখবেন আপনারা যখন ইন ফিউচার যখন কোনো একটা লম্বা লেকচার থেকে কোনো সামারি লিখবেন, নোট লিখবেন অথবা কোনো ইনফরমেশন লিখবেন প্রেজেন্টেশন করার জন্য, সো তখন আপনাদের এই জিনিসগুলো লাগবে। সো প্রেজেন্টেশনের কথায় আসি, তো প্রেজেন্টেশন যখন আপনারা দেন এখানে, সো আপনারা একটা স্লাইড বানান, whenever you prepare a slide before a presentation you take notes, right? সো আপনি প্রত্যেকটা স্লাইড থেকে কিছু কিছু ইনফরমেশন রাখেন না, আপনার খাতায় রাখেন অথবা হচ্ছে আপনার হাতে যে নোট থাকে, একটা শর্ট পেপার থাকে, ওখানে হচ্ছে আপনি কি পয়েন্টসগুলো লিখে রাখেন। সো এই পয়েন্টসগুলো নিয়ে পরে আপনি প্রেজেন্টেশনে ব্রিফ ডিসকাস করেন, হ্যাঁ। এই জিনিসগুলাই হচ্ছে নোট মেকিংয়ে দ্য পার্টস অফ নোট মেকিং, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই প্রসিডিউরগুলো ফলো করে ওই যে হচ্ছে উপরে দেখেন কই এই যে হচ্ছে ডিফারেন্ট অ্যাক্রোনিমস আছে, যেমন হচ্ছে গভর্নমেন্টকে আপনি গভড লিখতে পারেন, GOVT, গভড, হ্যাঁ। তো এই ওয়ার্ডগুলো আপনারা দেখেন ফ্যামিলিয়ার না? কোন কোন ওয়ার্ডটা চিনেন বলেন তো? আচ্ছা, জুম গুগল ক্লাসরুমে এখনো দেই নাই, দিব আমি, এটা আজকেই ফার্স্ট দেখাচ্ছি। পোর্টাল হয়ে গেছে না? আচ্ছা, পোর্টালে হচ্ছে আমি এক্সামের আগে দিয়ে দিব, আর এখন হচ্ছে যেহেতু ইনস্ট্যান্ট ওপেন করা লাগতেছে, সো এখন হচ্ছে আবার পোর্টালে লগ ইন করে আবার করো। অনেকের পোর্টালের অ্যাক্সেসও নাই, অনেকের সেকশন নতুন আসলো, হ্যাঁ, সবার অ্যাক্সেসটা এখন থাকে। তো দেখেন তো এখান থেকে কোন কোন ওয়ার্ড চিনেন? হ্যাঁ, না, এক্সাম হচ্ছে আপনাদের প্যাসেজ থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, হ্যাঁ, ল্যাবরেটরি, হ্যাঁ। তো ল্যাবরেটরিকে আমরা ইন শর্ট লিখতেছি ল্যাব, তারপর হচ্ছে সোসাইটিকে হচ্ছে সফ, সিগনেচার, সেফট, তারপর হচ্ছে ওয়েব, তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে মোস্ট পপুলার, এই যে হচ্ছে মোস্ট কমনলি ইউজড বাই, দেখা যাচ্ছে যে ম্যাথ পিপল অথবা স্টুডেন্টরা কি ইউজ করে, ডক্টরকে ডক্টর বলে, DR, হ্যাঁ। ডক্টরের কন্ট্যাক্টের ফর্ম হচ্ছে ডক্টর। হ্যাঁ, দুটার তো শর্ট ফর্ম সেম, ডক্টর, ডক্টরেট, হ্যাঁ। ওই যারা হচ্ছে ডাক্তার তাদের নামের লাস্টে MBBS ব্র্যাকেটে লেখা থাকে, MBBS অথবা FCPS ব্র্যাকেটে দেওয়া থাকে। আর যারা হচ্ছে টিচার মানে আমাদের মতো, তো তাদের বলবেন যে ডক্টর হাবিব, ডক্টর এইভাবে লেখা থাকে, ওই লাস্টে ইন্ডিকেট করা থাকে। এগুলো হচ্ছে আমার নোট মেকিংয়ের প্রসিডিউর। হ্যাঁ, অফ করুন।